আসসালামু আলাইকুম। আজ আমি নিয়ে এসেছি একেবারে নতুন এবং এক্সপেরিমেন্টাল একটি রেসিপি, যা আপনি হয়তো আগে কখনো বানাননি বা খাননি। এটি দেখতে একটি কেকের মতন হলেও এর মূল উপাদান আলু, ডিম আর টক দই। এই রেসিপিটি এতটাই সহজ আর এর স্বাদ এতটাই অসাধারণ যে এটি আপনার সকালের নাস্তা বা বিকেলের স্ন্যাক্স সবকিছুর জন্যই পারফেক্ট। এটি একটি নতুন ধরনের আলু ডিম দইয়ের ফ্লাফি কেক। চলুন এই ম্যাজিক রেসিপিটি শুরু করি। আমাদের রেসিপির মূল উপকরণ হলো আলু। প্রথমে 3টি আলু নিয়ে তার খোসা সরিয়ে নিন। এবার আলুগুলো একটু মোটা করে গোল গোল স্লাইস করে নিতে হবে। যাতে কেকটি তৈরি করার পর এর টেক্সচার সুন্দর হয়। স্লাইস করা হয়ে গেলে একটি বাটিতে পানি নিয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে দিন। আলুর মধ্যে অতিরিক্ত স্টার্চ বা কষ থাকে, যা আলুকে নরম করে দেয়। পানিতে ধুয়ে নিলে সেই স্টার্চ বেরিয়ে যায়, যার ফলে আলুগুলো ভাজার পরও আরও বেশি ক্রিস্পি হবে। ভালো করে ধুয়ে নেওয়ার পর আলুগুলো পানি থেকে তুলে একটি ট্রের উপরে টিস্যু পেপার বিছিয়ে দিন। এরপর আলুর উপরে আরেকটু টিস্যু পেপার দিয়ে আলতো করে চাপ দিন, যাতে এর সমস্ত পানি শুষে নেয়। আলু যত শুকনো হবে ভাজার সময় ততই ভালো ফল দিবে। এখন আমরা কেকের মূল মিশ্রণটি তৈরি করব। একটি বাটিতে 3টি ডিম ভেঙে নিন। এরপর একটি কাঁটা চামচ দিয়ে ডিমগুলো সুন্দর করে ফেটিয়ে নিন, যতক্ষণ না এটি হালকা ফেনা ফেনা হয়ে যায়। এতে আপনার কেকটি আরও বেশি নরম আর তুলতুলে হবে। ফেটানো ডিমের মিশ্রণে প্রথমে কিছু বিলেতি ধনেপাতা কুচি করে দিন। এরপর একটু টমেটো কুচি কুচি করে কেটে নিয়ে দিয়ে দিন। এটি মিশ্রণের একটি সতেজ স্বাদ যোগ করবে। এবার বেশ খানিকটা ধনেপাতা কুচি করে দিয়ে দিন। এরপর আমাদের রেসিপির প্রধান সিক্রেট ইনগ্রিডিয়েন্ট 250 গ্রাম টক দই। দই এই মিশ্রণের একটি দারুণ ফ্লাফি টেক্সচার এবং হালকা টক স্বাদ দেবে। তারপর দিয়ে দিন হাফ চামচ লবণ আর 2 চা চামচ আটা। এই আটা মিশ্রণটিকে শক্ত করতে সাহায্য করবে। সবকিছু এক্ষেত্রে সুন্দর করে মেখে নিন। এই মিশ্রণটি এমনভাবে মাখতে হবে যেন সব উপকরণ ভালোভাবে মিশে যায়। এখন রান্নার পালা। চুলোয় একটি প্যান বসিয়ে সামান্য তেল দিন। তেল গরম হলে স্লাইস করা আলুগুলো দিয়ে হালকা সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিন। খেয়াল রাখবেন আলুগুলো যেন পুরোপুরি সিদ্ধ না হয়ে যায়, কারণ আমরা বাকিটা মিশ্রণের সাথে রান্না করব। এরপর আলু স্লাইসগুলো প্যানের চারপাশে সুন্দরভাবে সাজিয়ে দিন। এখন আগে থেকে তৈরি করে রাখা পুরো মিশ্রণটি আলুর উপর ঢেলে দিন। চামচ দিয়ে মিশ্রণটি সমানভাবে ছড়িয়ে দিন। এটিকে এখন লো আঁচে রান্না করতে হবে। যদি আপনি আঁচ বাড়িয়ে দেন, এটি বাহির থেকে পুড়ে যাবে এবং ভিতর থেকে কাঁচা থাকবে। আমরা চাই কেকটি ভিতর থেকে পুরোপুরি নরম ও জমাট বেঁধে যাক। প্রায় 15 মিনিট ধরে লো আঁচে রান্না করার পর আমাদের কেকটি মোটামুটি তৈরি। এবার একটি প্লেট দিয়ে সাবধানে এটিকে উল্টে দিন, যাতে এটি ভেঙে না যায়। উল্টে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন, তারপর নামিয়ে পরিবেশন করুন। দেখুন এটি কতটা সুন্দরভাবে জমাট বেঁধেছে। চাকু দিয়ে কেটে কাঁটা চামচ দিয়ে যখন আপনি এটি ভিতরের অংশটি তুলবেন, তখন এর টেক্সচার আপনাকে মুগ্ধ করবে। মুখে দেওয়ার পর এর অসাধারণ স্বাদ
আপনাকে অবাক করে দিবে। এটি যারা আগে কখনো খাননি তারা অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবেন। লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।